বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ টানা তাপপ্রবাহে গেল এপ্রিলে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনও ছিল সর্বোচ্চ। ২২ এপ্রিল একদিনের রেকর্ড উৎপাদন ছিল ১৬,৪৭৭ মেগাওয়াট। যদিও বিদ্যুৎ বিভাগ জানিয়েছিল ১৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এরপরেও এই গরমের মৌসুমে লোডশেডিং করতে হয়েছে প্রতিদিন ২৫০০ মেগাওয়াটের বেশি। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ২৭,০০০ মেগাওয়াটে। এরপরেও ১৮,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে কেন ২৫০০ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে তার উত্তর দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বললেন, ডলার সংকটের কারণে বন্ধ রাখতে হয়েছে পাওয়ার প্ল্যান্ট। আভাস দিলেন, ডলারের দাম বাড়ায় বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ ও জ্বালানি তেলের দাম। প্রাইভেট সেক্টর পাওয়ার প্ল্যান্টগুলো ডিলে করছে, ওদেরকে বলার পরেও ওরা সময় মতো চালু করতে পারেনি, কারণ তাদেরও ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল। তারা বিল পাচ্ছিল না, তেলের পেমেন্ট পাচ্ছিল না, ডলারের এরকম স্বল্পতা ছিল। কিন্তু এখন সমস্যা দেখা গেছে, ডলারের দাম তো বেড়ে গেল। আমরা তো ১১০ টাকার দরে করছিলাম ডলার, এখন ১১৭ টাকা করে ফেলছে গভর্নমেন্ট। তো সেখানে একটা সমস্যা আছে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আবার তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে ১১০ টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে ১১৭ টাকা। এটা একটা বড় জিনিস। এটা আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, বিষয়টা সলিউশন করতে হবে, আমাদের পক্ষ থেকেও সলিউশন করতে হবে এটা। মন্ত্রী আরও জানান, গরম মৌসুম শেষ হওয়ার আগে আরও কিছু লোডশেডিং করতে হবে। তবে তা সামাল দিতে গ্রাম শহরে লোডশেডিং সমন্বয়ের পরিকল্পনা করছে বিদ্যুৎ মন্ত্রণালয়। আগামীতে হয়তো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে কিছু লোডশেড করব। কিছুটা যদি করতে হয়, যদি আমাদের প্রয়োজন হয়, আর আমি মনে করতেছি যে প্রয়োজন হবে না হয়তো। বছরে ৪ বার বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিকল্পনা আইএমএফকে দেওয়া হয়েছে তা শিগগিরই কার্যকর শুরু হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মাজহার মাহবুব, এখন, ঢাকা।